দিনে কিংবা রাতে হঠাৎ বিকট শব্দ, মাদ্রাসার টিনের চালে আছড়ে পড়ছে ইট কিংবা মাটির তলা। কিন্তু কোথা থেকে আসছে এই ইট বা পাথর, তা এক রহস্য। বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পূর্ব কালমেঘা ইব্রাহিমিয়া কারিমিয়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় বেশ কিছুদিন ধরেই ঘটছে এমন ঘটনা। অবস্থায় এখন প্রায় বন্ধের পথে মাদ্রাসাটি। পরিস্থিতি এমন যে নিরাপত্তার স্বার্থে এখন এই মাদ্রাসার শিক্ষার্থীদের পাশের একটি মসজিদে আশ্রয় দেওয়া হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীরা বলছেন, ইট মাটির দলা নিক্ষেপের ঘটনা ঘটছে রোজ। তবে শিক্ষক শিক্ষার্থীরা শব্দ শুনে বাইরে বেরিয়ে আশপাশে খোঁজ করেও কাউকে দেখতে পান না। প্রথম আমরা বুঝলাম যে মানুষের মাসে, পরের দিন দেখি যে দিনও মারে, দেখা যায় না। পরে হয়তো বুঝি আমরা জিনের মারি। চলে ইট মারে, পাথর মারে, মাটি মারে, মাঝে হামুক মারে, মেহগনি ফল ফিরে পারে মারে, দোষে মারে। এটার কোনো প্রমাণ পাওয়া যাইতেছে, কোনো মানুষ দেখা যায় না। তারপরে যে কাজ করে বিল্ডিং এর কাজ নিচে, সে আমার চাচা হয়, সে এখানে কাজ করতে আসছে, আসার পর তার গায়ে মারছে। মারার পর সে দৌড়তে গেছে, ওই পর্যন্ত গেছে, পর একটা ফল গাছের ফল মারছে তার গায়ে। মারার পর সে বলে, আমি এখানের ছাত্র না, আমি এসেছি কাজ করতে। তারপর তার আর মারে না, সে দৌড় দিয়ে চলে গেছে। ঘটনার সময় আশপাশে কাউকে দেখা না যাওয়ায় স্থানীয়দের কেউ কেউ বলছেন এর পেছনে থাকতে পারে জিনের কর্মকাণ্ড। এখন স্থানীয়দের প্রশ্ন, যদি জিন না হয় তবে কোথা থেকে এবং কারা ছুঁড়ে মারছে এসব ইট মাটির দলা? ঘটনা তো এত আমাকে দোয়া বাইরে, আমরা তো আর বলতে পারি না যে কি কি কারণে হয়েছে, কি হয়েছে। ছাত্রের আসনি ইট ভাঙ্গা আছে, ওই কুচো মারে, চাকা মারে, মানে গৈরক্ত হয়ে যায়, মানে তার মতো পরিবেশ নাই। এর গায়ে পড়ে, ওর গায়ে পড়ে। ছাত্রের দ্বারা যদি বাইরের মানুষ হয়, তা বাইরের মানুষের গায়ে পড়ে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি জানার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মিডিয়াতে যে জিনিসটা এসছে সেটা হলো জিনের আতঙ্কে মানুষজন ভয় পাচ্ছে। আমার কাছে এটা সেরকম মনে হয়নি। আমি ঘটনার বিষয় তদন্তের জন্য সংশ্লিষ্ট বিট অফিসারকে নির্দেশনা দিয়েছি। সে তদন্ত করে প্রকৃত বিষয়টা উদ্ঘাটন করার চেষ্টা করছে। আমরা ওই তদন্তপূর্বক যে কার্যক্রম, আইনি যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা চলছে। দ্রুত রহস্যের জট খুলে নিরাপদ পরিবেশে আবারও পাঠদানিক ফিরুক মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা, এটাই প্রত্যাশা শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের।